নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি বাঙালির অতি প্রিয় কচি পাঁঠার পাতলা ঝোল। রবিবার বা যে কোনো ছুটির দিনে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে কি রান্না করবেন দুশ্চিন্তা না করে চটজলদি বাজার থেকে কচি পাঁঠার মাংস নিয়ে এসে এইভাবে রান্না করে ফেলুন খুবই সহজে। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন। আর এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এখানে আমি 800 গ্রাম কচি পাঁঠা বা খাসির মাংস নিয়েছি। এবার আমরা মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছি। এখানে আমরা দিচ্ছি 250 গ্রাম পেঁয়াজ এইরকমভাবে কেটে। পেঁয়াজ দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, তারপরে দিচ্ছি 1 চামচ আদা বাটা, এবার দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, তারপরে 100 গ্রাম টক দই, তারপরে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো নারকেল বাটা, তারপরে এখানে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে 30 মিনিট আমরা রেস্টে রেখে দেবো। 30 মিনিট পর ফিরে এলাম। আমরা এই সমস্ত রান্নাটা প্রেসার কুকারে করব, তাই জন্য একেবারে প্রেসার কুকারের মধ্যে দিলাম 150 ml তেল, তারপরে দিচ্ছি 1 চামচ ঘি। ভালো করে গরম হয়ে গেলে এখানে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা ফোড়ন, তারপরে দিলাম গোটা জিরে আর অল্প একটু চিনি। 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিচ্ছি কেটে রাখা আলু দেবার পর গ্যাসের ফ্লেম হাই রেখে 4 থেকে 5 মিনিট ধরে আলুটা আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি। 4-5 মিনিট ধরে আলু ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেলে সমস্ত ম্যারিনেশন করা মাংসটা এখানে দিয়ে দিলাম। এখানে আমরা মাংসটা বেশি কষাবো না, গ্যাসের ফ্লেম হাই রেখে 8 থেকে 10 মিনিট কষিয়ে নিলেই হবে। 10 মিনিট ধরে কষানোর পর দেখুন পেঁয়াজটা প্রায় 70% গলে গেছে আর মাংস থেকে জলও রিলিজ হওয়া শুরু হয়েছে। এই রকম পর্যায়ে আমরা এখানে দিচ্ছি গরম জল। এখানে আমরা 400 ml জল ব্যবহার করলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে আমরা সিটি দেবো। এখানে আমি প্রেসার কুকারে 3টে সিটি মেরে বন্ধ করে দেবো। তারপরে প্রেসারটা রিলিজ হয়ে গেলে 45 মিনিট পর খুলবো। আপনারা এখানে আপনাদের প্রেসার কুকার অনুযায়ী কতগুলো সিটি পড়লে মাংস সিদ্ধ হবে সেই বুঝে সিটিটা দিয়ে নেবেন। 45 মিনিট পর ফিরে এসে আমরা প্রেসার কুকারটা খুললাম। দেখুন আমাদের কচি পাঁঠার পাতলা ঝোল রেসিপিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, খেতে জাস্ট অসাধারণ লাগবে। চটজলদি কচি পাঁঠার মাংসের পাতলা ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুবান্ধব আত্মীয়র মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে মোটিভেট করুন।